পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়া সব উপকরণ নিয়ে খুব ভালো করে মেখে এর ভিতরে সেই বাটা চিংড়ি দিয়ে দিছি। যে চিংড়িটা বোম্বাই মরিচ আর কাঁচামরিচের সাথে বেটে নিয়েছি খুব ভালো করে। এখন এই চিংড়ি বড়া আকারে ভেজে নেব। জন্য কিন্তু একটা ফ্রাই প্যান দিয়ে দিছি চুলায়। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো একত্রেই অনেক বেশি তেল দেব না, কারণ প্রথমেই যদি অনেক বেশি তেল দেওয়া হয় সেই তেলটা কিন্তু এই মাছে সবটাই টেনে নেয়। তো এই জন্য অল্প তেল দিয়ে পরবর্তীতে আবার দেয়া হবে। এখন এই বড়ার শেপ দিয়ে নিচ্ছি সবগুলো দেওয়ার পরে যখন দেয়া হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম লো আঁচে রাখতে হবে, যাতে এটা একপাশ পুড়ে না যায়। কারণ চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তখন কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরে কাঁচা থাকবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত না একপাশ খুব ভালো করে ভাজা ভাজা হয়, একদম দাগ লাগা লাগা হয়, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সবগুলো বড়া দেওয়ার পরে অনেকক্ষণ জাল করে নিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু তেলটা একদমই শুকিয়ে গেছে। আর এই বড়াগুলো এখন এরকম উল্টে নিচ্ছি। চুলার আঁচের পর্যায়ে একদম কমিয়ে দিছি। সবগুলো বড়া এরকম উল্টে নিয়ে আবার একটু তেল দিয়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে, কারণ এখানে কিন্তু তেলের পরিমাণ একদমই নাই, সব তেল শুকিয়ে গেছে। তো আস্তে আস্তে করে সব বড়াগুলোকে এরকম উঠিয়ে নিতে হবে। এই চিংড়ির বড়াটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আর সাথে বোম্বাই মরিচ বেটে দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা জাস্ট অসাধারণ। এই বড়া গরম ভাতের সাথে কিংবা পানি ভাতের সাথেও, মানে দুই রকম ভাতের সাথেই খাওয়া যায়। পানি এবং গরম দুই ভাতের সাথে কিন্তু আলাদা আলাদা টেস্ট আসে। তো আমার যেহেতু গরম ভাতই রান্না হয়েছে, সেহেতু কিন্তু এটা গরম ভাত দিয়েই খাওয়া হবে। আপনারা কারা কারা এখন চিংড়ির বড়া পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর বড়াটা এখন অনেকটাই কিন্তু লেগে যাবে, সে কারণে হচ্ছে একটু তেল দিয়ে দিব সব দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এই উল্টো পাশটায়ও খুব সুন্দর করে একটা লাল লাল রং আসে। ধন্যবাদ সবাইকে।